সতর্কবার্তা ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই সুপ্রভাত। এই মাসে যেসব ভবিষ্যৎবাণী আমি করেছিলাম 4 তারিখ কি 6 তারিখ এরকম সময়ে, প্রথম হচ্ছে সাইবার আক্রমণ। সাইবার আক্রমণ আপনারা জানেন ভারতে হয়নি, কিন্তু ইরানে অবশ্যই হয়েছে। দ্বিতীয়, ছোট বাচ্চাদের আঘাত। প্রচুর ছোট বাচ্চারা আঘাত পেয়েছে, অনেক ছোট বাচ্চা। এতগুলো প্রমাণ ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব নয়। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন কতগুলি ছোট ছোট বাচ্চার, সমস্ত ছোট বাচ্চাদেরই আঘাত, চোট, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন প্রকার অসুবিধা এই মাসে এসেছে। 3 নম্বরে ব্যবসায় ক্ষতি। যারা আপনারা ব্যবসায়ী, বিভিন্ন রকম বিজনেস করেন, আপনারা নিশ্চয়ই টের পেয়েছেন এই মাসে কতটা প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা গেছেন। 4, নাম করা কোনো অভিনেতা বা গায়কের দুর্ঘটনা বা দেহত্যাগ। আপনারা এই প্রমাণটা দেখে নিন। টলিউড থেকে একটি দুঃখজনক ঘটনা আগামীকাল ঘটে গেছে, এর প্রমাণও আমি আপনাদের দিয়ে দিলাম। ছাত্র আন্দোলন, এটা খুব সামান্য একটু এক রাজনৈতিক দল শুরু করেছিল, কিন্তু এর প্রভাব বেশি একটা পড়েনি, আমি দেখতে পাইনি। হলেও হয়েছে, আমি এই খবরটা পাইনি। ছোট শিশু কন্যার ওপর শারীরিক নির্যাতন, এই খবরটাও আমার কাছে এসে পৌঁছায়নি, হয়তো ছোট ছোট আকারে কোথাও ঘটে গেছে, আমার কাছে অবধি খবর আসেনি। 15 থেকে 22 বছর বয়সী যুবকদের ঝামেলায় জড়িয়ে পড়া, এটা কিন্তু ভালো রকম ভাবে টের পাওয়া গেছে এই মাসে। ছোট ছোট সামান্য কোনো বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়ে যাওয়া, এটা কিন্তু প্রচুরভাবে দেখা গেছে। 8, নৌকা ডুবি বা জলে ডোবা। এটা আপনারা চারিদিকে বিভিন্ন জাহাজে আক্রমণ, ঢাকায় বাস ভর্তি ভেসেল থেকে পড়ে যাওয়া, এবং এই টলিউড অভিনেতার জলে ডুবে মৃত্যু, এটা প্রমাণ করছে যে আমার ভবিষ্যৎবাণী আগের মাসে একদম সঠিক ছিল। এই মাসে এপ্রিল মাসের 17 তারিখের মধ্যে যেদিন যেদিন বৃষ্টি আসতে পারে তার একটা লিস্ট আমি আপনাদের দিচ্ছি। 1 থেকে 2, সব জায়গায় হবে না, একসাথে সব জায়গায় বৃষ্টি হয় না, কোথাও হবে কোথাও হবে না, তবে হবে। 1 থেকে 2 তারিখ, 4 থেকে 5 তারিখ, 7 থেকে 11 তারিখ, 14 থেকে 17 তারিখ, এবং এই 17 তারিখের মধ্যে যেখানে যেখানে বৃষ্টি আসবে সাথে ঝড়ও আসবে, অতিরিক্ত নয়, মধ্যম আকার, ছোট থেকে মধ্যম আকারে ঝড়, কালবৈশাখী যেটা হয় সেটা আসতে পারে। এটা 17 তারিখ অবধি আপডেট। এর পরের 13 দিনের আপডেট আমি আপনাদের পরে দিয়ে দেবো। 11 থেকে 15 তারিখের মধ্যে হিমালয়ান ক্ষেত্রে, উত্তর ভারত, হিমালয়ের আশেপাশের অঞ্চলগুলিতে একটি মধ্যম আকারে ভূমিকম্প আসতে পারে, প্রবল সম্ভাবনা আছে। একটু আধটু প্রভাব পশ্চিমবঙ্গেও দেখা যেতে পারে, পুরোপুরি চান্স আছে ভূমিকম্প আসার। এবং আরেকটি খবর আমি আপনাদের আগাম দিতে চাই, খুব তাড়াতাড়ি আপনারা চায়না কোনো দেশকে আক্রমণ করেছে এরকম আপনারা দেখতে পারবেন।
আমেরিকা ওখানে নিজের ডিফেন্স সিস্টেম এতদিন ইউক্রেনকে দিয়ে রেখেছিল, সেখানে অনেক ক্ষতি হয়েছে। এরপর নিজেরা সামলাতে পারছে না, অন্যান্য দেশ থেকে ডিফেন্স সিস্টেম এনে নিজেদের বন্ধু দেশগুলোর বাঁচানোর চেষ্টা করছে, নিজেদের বেসগুলো বাঁচানোর চেষ্টা করছে। এতে তাদের ডিফেন্স সিস্টেম অনেক কমজোর হয়ে গেছে, আর এটা চায়না জানে। এটাই সঠিক সময়। যে যে দেশের দিকে নজর ছিল এই সময় তারা চাইবে সেই দেশকে আক্রমণ করতে। আশেপাশের যে কোনো দেশের সাথে এটা হতে পারে, কিন্তু বেশিরভাগ মনে হচ্ছে এটা জাপানের সাথে হবে। কারণ কারণ জলীয় ক্ষেত্রেই এই যুদ্ধটা হয়তো হতে পারে। পরের কোনো আপডেট থাকলে আমি আপনাদের পরে জানিয়ে দেবো। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।